প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, দাদাগিরির সুযোগ নেই মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, মেহেরপুরে শিবিরের সেক্রেটারি। এবং এবার নিজের তৈরি সি প্লেনে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, দাদাগিরির কোনো সুযোগ থাকবে না। একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারলে সীমান্ত হত্যা বন্ধ করতে চেষ্টা করবে। পানির রিক্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। এর আগে রাজশাহীর গোদাগাড়ির ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান। মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ ৮-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন। আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি? ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। অন্যদিকে 4টি বিষয়ের সঙ্গে কেউ একমত না হলে কিভাবে ভোট দেবেন, এই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শ্যামলী পিসিকালচার হাউজিংয়ে বিতার শিল্পী আফরোজা নিজামের বাসায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো ওখানে স্পষ্টভাবে নেই। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চলছে বিএনপির গণসমাবেশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাদিম হোসেন। নাদিম, আমি যতদূর জানি যে চাঁপাইনবাবগঞ্জে আজ পদ্মা বাঁচাও মহাসমাবেশ চলছে বিএনপির, জানাবেন আপনার কাছে কি কি তথ্য আছে? আমাদের হারুন ভাইয়ের সাথে আমরা সহযোগী। আমি এখন চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ আগে শুরু হয়েছে ঘোষিত বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ গণসমাবেশ। দুপুর 3টার পর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় এলাকার সমস্ত দুনিয়ার কিছু বাড়বে। এরই বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং রাজশাহী থেকে ঢাকা থেকে নেতৃবৃন্দরা ইতিমধ্যে বক্তব্য শুরু করেছেন। এখন বর্তমানে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বক্তব্য দিচ্ছেন। আজকের এই সমাবেশ কেন্দ্র করে কিছু স্লোগান দেওয়া হয়েছে।
বাঁচাও পদ্মা বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ। এছাড়াও রয়েছে চলো জি ভাই আগে পদ্মা বাঁচায়। আয়োজকরা বলছেন পদ্মা নদী রক্ষায় জাতীয় দাবি আদায়ের লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে আর কিছুক্ষণ পরেই বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমন্বয়কের দায়িত্বে আছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ। নদী রক্ষাকে সামনে রেখে এই গণসমাবেশ বড় ধরনের জনসমাগম রূপান্তরিত করবে বলে আশা করছেন আয়োজকরা। আপনাকে আর একটা বিষয় জানিয়ে রাখি, আয়োজকরা জানিয়েছেন এই সরকারি কলেজ মাঠে তারা ৭০,০০০ জনগণকে নিয়ে জনসমাগম সফল করবে বলে আশা প্রকাশ করেছেন আমাদের কাছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে চলছে বিএনপির মহাসমাবেশ, সেখান থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি নাদিম হোসেন। নারীদের সম্মানিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ড চালু করবেন। সেই কার্ড ব্যবহার করে নারীরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। সকালে মাগুরার শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নারী সমাবেশে একথা বলেন তিনি। প্রতিটি প্রান্তিক এলাকায় আমাদের মা বোনেরা অত্যন্ত কষ্টে দিন যাপন করে। আমাদের তারেক রহমান আরো অধিকারবদ্ধ হয়েছে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, তাদের মর্যাদা নেই। সেই ফ্যামিলি প্রধান এর হাতে ফ্যামিলি কার্ড দেবে, যে কার্ড দিয়ে আপনারা ন্যায্য মূল্যে কম টাকায় আপনাদের কৃষকের কাছ থেকে, দোকান থেকে যে কোনো জিনিস, চাল ডাল থেকে শুরু করে আপনার চিকিৎসা সবকিছু আপনারা কিনতে পারবেন। বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সকালে মেহেরপুর জেলা ছাত্র শিবিরের আয়োজনে এক সমাবেশে টাকার বিনিময়ে ভোট না দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। মানুষের কাছে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। টাকা দিয়ে এখন ভোট কেনা যাবে। মানুষের কাছে আপনারা বলবেন যে সাদাবাজি তারা করছে, নির্বাচনের আগে যদি পার হেড তারা অন্তত 10,000 করেও টাকা দেয় পার হেড জনগণকে বাংলাদেশে, তাহলেও তাদের সাদার পরিমাণ টাকা যোগ করে হবে। এবার সি প্লেন বানিয়ে আবারও আলোচনায় মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। পানি থেকে আকাশে যার সফলভাবে ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র 3 দিনে 3 কোটি মানুষ দেখেছেন। বিস্তারিত মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আবারও তাক লাগিয়ে দিলেন জুলহাস। এবার নিজের তৈরি সি প্লেনে উড়লেন আকাশে। একের পরে এক চমক দেখিয়ে চলেছেন শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের 60 ঘর গ্রামের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। তার প্রতিটি উদ্ভাবন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এবার আল্ট্রালাইট সি প্লেন তৈরি করে আকাশে উড়েছেন। জুলহাস জানিয়েছেন ইউটিউব দেখে বানিয়েছেন এই পানি থেকে আকাশে উড্ডয়ন সক্ষম উড়োজাহাজ। তৈরিতে সময় লেগেছে 5 মাস, খরচ হয়েছে 2 লাখ টাকা। ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছেন 16 হর্স পাওয়ারের পেট্রোল ইঞ্জিন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেছেন পানির ফ্লোট, যা পানিতে থাকতে সহযোগিতা করে। পানির উপর মাত্র 50 থেকে 60 মিটার ছুটে 100 ফিট পর্যন্ত আকাশে উঠতে পারে জুলহাসের সি প্লেন। তবে এটির আরও উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন এই তরুণ উদ্ভাবক। প্রয়োজন পৃষ্ঠপোষকতার। তো ভবিষ্যতে যদি এরকম সি প্লেনের বাংলাদেশে দরকার হয় বা কাজ করার সুযোগ পাই, তো সেজন্য আমি এই পানি থেকে উড়ার যে একটা অভিজ্ঞতা দরকার, সেটা অর্জন করার জন্য আমার এই প্লেনটাকে আমি সি প্লেনে রূপান্তর করি। জুলহাসের নিত্য নতুন উদ্ভাবনে বিস্মিত কেবল স্থানীয়রাই নয়, দেশের মানুষও। তাকে নিয়ে গর্বিত মানিকগঞ্জবাসীও। সরকার একটু অনুদান দিলে যারা কাজকর্ম একটা পজিশন দিলি পারে চলে খাইয়ের পারতো। আমাদের স্কুলের বাচ্চারাও ওদেরকেও দেখাইছি যে তোমরা এটা দেখো, দেখে তোমরাও এটা আবিষ্কার করা শিখো। ও আমাদের মানিকগঞ্জ জেলার গর্ব, বাংলাদেশেরও গর্ব। ও যা করে দেখাইতেছে এগুলো তো আর আমরা আগে চোখে দেখি নাই। এই 1 বছরের মধ্যে জুলহাস প্রথমে উদ্ভাবন করেন বিমান, তার 3 মাস পরে এয়ারবোট, এর 5 মাস পর উদ্ভাবন করলেন আল্ট্রালাইট সি প্লেন। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।
দেশের খবরে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর। সুনামগঞ্জের মহাসিং নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে ৩ উপজেলার ৫ লাখ মানুষ। বিরতির পর আবার স্বাগত। দেশের খবর দেখছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। আশুগঞ্জ বিএনপির সভাপতি শাহজাহান সিরাজকে মনোনয়ন দেওয়ার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বিস্তারিত জানাতে আশুগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এই মুহূর্তে যে খবর জানালাম যে অবরোধ তুলে নেওয়ায় এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, এই মুহূর্তে আপনি কি দেখছেন জানাবেন। ধন্যবাদ। ঢাকা সিলেট মহাসড়কের এই আশুগঞ্জে কিন্তু কিছুক্ষণ আগে তারা প্রায় আধা ঘন্টা অবরোধ করে রেখেছিল। শাহজাহান সিরাজের যে সমর্থকরা রয়েছেন বিএনপি প্রার্থী, তার মনোনয়নের দাবিতে তারা কিন্তু এই অবরোধ করেছিল এবং এখানে প্রায় শত শত মানুষ এখানে অবরোধ করে তারা কিন্তু শাহজাহান সিরাজের প্রার্থিতা চেয়েছেন। এখানে একটু তথ্য দিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি রয়েছে, এই ২ আসনে কিন্তু এখন পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী দেয় নেই। তাদের শরিক কাউকে হয়তো প্রার্থিতা দেওয়ার জন্য তারা রেখেছে। বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা বলছেন যে এখানে যেন বিএনপির প্রার্থী দেওয়া হয় সেই ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন এবং এখানে শাহজাহান সিরাজের যে প্রার্থী যারা রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলার যে 6টি আসন রয়েছে, 6টি আসনের মধ্যে কিন্তু বিএনপি ইতিমধ্যে 4টি আসনে প্রার্থিতা দিয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া যে 4 আসন, এই 4 আসনে এবং ব্রাহ্মণবাড়িয়া 5 আসনেও কিন্তু এখানে সমস্যা দেখা দিয়েছে। তারা পুনর্বিবেচনার জন্য দাবি জানিয়ে আসছে এবং এখানকার যে আশুগঞ্জের লোকজন যে এখানে প্রায় আধা ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিল, এই অবরোধে কিন্তু তারা একটি কথাই বলছেন যে এখানে কিন্তু দলীয় প্রার্থী দিতে হবে এবং শাহজাহান সিরাজকে এখান থেকে প্রার্থী ঘোষণা করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা সিলেট মহাসড়ক থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি আচার্য। গাজীপুরের কোনাবাড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যা করে নিজে গলায় দা চালিয়ে আত্মহননের চেষ্টা চালায় স্বামী। স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত স্বামীকে। কোনাবাড়ি থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, ইমরান হোসেন ও রহিমা খাতুন দম্পতি তাদের মেয়েকে নিয়ে কোনাবাড়ির নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার 5 তলায় ভাড়া থাকতেন। ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জের ধরে ইমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে জবাই করে, পরে নিজেও ওই দা দিয়ে নিজের গলা কেটে ফেলে। সকালে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে স্ত্রীর মৃতদেহ ওই স্বামী ইমরানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দেশের খবরে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সুনামগঞ্জের মহাসিং নদীতে একটি সেতুর অভাবে ভোগান্তিতে 3 উপজেলার প্রায় 5 লাখ মানুষ। সেতু না থাকায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে এই এলাকার উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছেন না কৃষক। অন্যদিকে শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে আছে গ্রামের কোমলমতি শিশুরা। সুনামগঞ্জ থেকে প্রতিনিধি মেহেদি হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ। এ জেলার দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার 5 লাখ মানুষের আজন্ম দুঃখ হচ্ছে মহাসিন নদী। প্রতিদিনই 3 উপজেলার মানুষকে নৌকা বা খেয়া দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে নদীটি। একটি মাত্র সেতুর অভাবে আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই অঞ্চলের হাজারো মানুষ। কৃষি ও মৎস্য নির্ভর মানুষের জীবনমান পড়েছে হুমকির মুখে। জরুরি প্রয়োজনে রোগী বা বয়স্ক ব্যক্তিদের হাসপাতালে নেওয়া চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বর্ষা মৌসুমেও নদী পার হতে গিয়ে ঘটছে নানা দুর্ঘটনা। হাজার মন ধান ও সবজি উৎপাদন করেও ৩ উপজেলার ফসলের ভালো দাম পাচ্ছেন না কৃষক। সব মিলিয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা সহ ব্যবসা বাণিজ্য। শিক্ষা খাতের উন্নয়ন হবে, যেমন এই প্রতিষ্ঠানগুলোতে বর্ষাকালে ছাত্রছাত্রীরা আসতে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। যদি এই ব্রিজটা হয় তাহলে আমরা বাড়ি থেকেই ইজিলি সহজে আমরা বিভিন্ন জেলা বা উপজেলায় বা রাজধানীতে মালামালগুলো সরবরাহ করতে পারবো। স্থানীয়রা জানান, মহাসিং নদীর ৩ মোহনায় সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিগত সরকারের আমলে সেতু নির্মাণের আশ্বাস পেলেও তা বাস্তবায়ন হয়নি। রোগী অসুস্থ মানুষ যারা আছেন এরা লইয়া যাইতে খুব কষ্ট হয়। কোনো সময় বৃষ্টির কারণে আমরা ছাত্রছাত্রী ফিরে বাড়িতে যাই, এর কারণে সরকারের কাছে আমরা দাবি থাকবে আমরা একটা ব্রিজ চাই। সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই কর্মকর্তা জানালেন, সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানিয়েছে, আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। ৩ উপজেলার হাজার হাজার মানুষ এখন একটি সেতুর অপেক্ষায় দিন গুনছেন। তারা মনে করেন, সেতু নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনেও আসবে ব্যাপক পরিবর্তন। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, দাদাগিরির সুযোগ নেই, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, মেহেরপুরে শিবিরের সেক্রেটারি। এবার নিজের তৈরি সি প্লেনে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস। গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর। এবং সুনামগঞ্জের মহাসিং নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে ৩ উপজেলার ৫ লাখ মানুষ। এই ছিল দেশের খবর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।